নমস্কার, সেরা পরিবার নিয়ে আবার চলে এসেছি প্রত্যেক সপ্তাহের মতো। আপনাদের সকলকে স্বাগত। আর সেরা পরিবারের সঙ্গে দারুণ কিছুটা সময় আমরা আবার প্রত্যেক সপ্তাহের মতো একসঙ্গেই কাটাবো। সেই সময়টুকুর মধ্যে থাকবে অনেক মজা, অনেক আনন্দ, অনেক গান আর আমাদের দুজন প্রিয় পার্টিসিপেন্ট যাদের গান আমাদের খুব পছন্দের। ঠিক তেমনই দুজন পার্টিসিপেন্ট এবং তাদের পরিবার আজ আমাদের সঙ্গে উপস্থিত। প্রথমে ডেকে নিচ্ছি আজ সৃজনকে। সৃজন, ওয়েলকাম টু সেরা পরিবার। এবং এবার ডেকে নেব শর্মিষ্ঠাকে। শর্মিষ্ঠা, সৃজনের পরিবারের কাছে যাব। কারা এসেছেন সঙ্গে একটু পরিচয় করি। পরিবার থেকে আমার বাবা এসেছেন, সুব্রত পোরেল। তার পাশে আমার মামি দেবশ্রী দত্ত। তার পাশে আমার বন্ধু স্বস্তিকা দাস। তার ঠিক উপরে আমার দিদি সহেলি ঘোষ। তার পাশে আমার মা মিঠু পোরেল। তার পাশে আমার দিদি রিঙ্কু দাস এবং তার পাশে আমার ভাগনা রত্নাংশু দাস। শর্মিষ্ঠা, তোমার পরিবার থেকে যারা এসেছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। হ্যাঁ, প্রথমে আছেন আমার বাবা ডক্টর অমিয় দেবনাথ। তারপর আমার মা শর্মিনা দেবনাথ। তারপরে আছেন আমার মামি মিতা নাথ। তারপর আমার দাদা মিঠুন সাহা। তার পাশে আমার বৌদি টিনা সাহা এবং তারপরে আমার মামা কল্যাণ নাথ। বেশ, সবার সাথে পরিচয় শেষ হলো। একটু সৃজনের কাছে যাই। সৃজনের বাড়ি কোথায়? আমার বাড়ি আন্দুল, হাওড়া। আচ্ছা, ছোটবেলা থেকেই কি গান শেখা? বাবা মা রয়েছেন, একটু তারা যদি বলেন সেই ছোটবেলার যে জার্নিটা। ওর যখন বয়স ওই 5-6 হবে আর কি, তখন থেকেই ও গান শিখতে শুরু করে। ও একটু চঞ্চল ছিল। কি করতো? চঞ্চল ছিল খুব। মানে কি করতো? দুষ্টুমি করতো? হ্যাঁ, দুষ্টুমি করতো। সেই দুষ্টুমি জন্য ওর মা বললো ওকে গানে দিয়ে দাও, গানে দিলে শান্ত হবে, একটু শান্ত হয়ে যাবে। কিন্তু গানে সত্যি ও ছোট থেকেই ক্লাসিক্যাল জায়গায় একটা ভর্তি করে দিলাম। ওখানে বেশ ভালো গান টান শিখলো। তারপরে ওখান থেকে বিভিন্ন জায়গায় আরও 2-3 জায়গায় শিখতো। কিন্তু ও তারপরে ও গানটাকে ধরে নিয়েছিল এবং আমরা চেয়েছিলাম ও রিয়েলিটি শোয়ে গান টান করবে। তার জন্য যে কোনো কম্পিটিশানে ওর মা ওকে ধরে ধরে নিয়ে চলে যেত। আমাকেও নিয়ে যেত ধরে, বলে চলো ওখানে কম্পিটিশান আছে, আচ্ছা পারুক আর না পারুক চলো। এই কম্পিটিশানে গিয়ে গিয়ে ওর একটা হ্যাবিটে তৈরি হয়েছে। একদম এক এক জায়গায় 6টা করে পুরস্কার বগলে করে নিয়ে আসছে। 6টা-7টা করে পুরস্কার। হ্যাঁ, দু হাতে তো অত জায়গা হবে না আর কি, স্বাভাবিক। সবাই অবাক যে এই ছেলেটা কি সব প্রাইজ নিয়ে চলে যাবে। তো যাই হোক, তারপরে কিছু কিছু জায়গায় ফেলিওরও হতো। সেটা ওটা তো সাকসেসের একটা মানে ওটা একটা অংশই বলা যায়। জায়গায় গান গাইতে গিয়ে দাঁড়িয়ে পড়তো, গান ভুলে গেছে। এইভাবে ওর জার্নিটা চলতো। স্বাভাবিক, ব্যর্থতা সাফল্য দুটোই একসাথে চলতে থাকে। সাফল্যটা অনেক বেশি তার মধ্যে। সেই সাফল্য সিঁড়ি বেয়ে আরো অনেকটা পথ চলো। একদম আমাদের একটা গানই শুরুতে উপহার দাও, সেটা বরং শুনি। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা, এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নের আঘাত মুখ চলেছে খুঁজে। ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় গার সাথে মুখ বুঝে।
তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, তুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে, অচেনা পথের বাঁক তাও চাকা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে। তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, তুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে, ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, তুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। থ্যাংক ইউ। তাহলে আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা সেটা বরং আমরা সেরে ফেলি। ফার্স্ট রাউন্ডের খেলার যে প্রথম খেলা তার নাম হচ্ছে ছকবাজি, শব্দ ছক মেলানোর খেলা। তোমাদের দুজনের প্রত্যেকের জন্য একটা করে শব্দ ছক থাকবে। ছকের ভিতরে হয়তো কোনো একটা বর্ণ থাকছে, আর পাশাপাশি উপর নিচ সেই মেলানোর জন্য শব্দ ছক ক্লিউ থাকবে। তো সেটা দেখে তোমাদের শব্দ ছক মেলাতে হবে। যদি পারো তাহলে পাবে 5 পয়েন্টস, যদি না পারো তাহলে কোনো মাইনাস পয়েন্ট কিন্তু এক্ষুনি নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই সৃজনের জন্য কোন শব্দ ছক অপেক্ষা করছে ছকবাজিতে। ছকের মধ্যে দন্তন্য আর পাশাপাশি ক্লু হচ্ছে চোখের অপর নাম, খুব সহজ পারবে জানি। উপর নিচের যে ক্লু সেটা হচ্ছে চার মুখ যার ব্রহ্মা। চতুরানন। চতুরানন, তাই তো? উপর নিচ চতুরানন আর পাশাপাশি নয়ন। ঠিক আছে, আমরা একটু দেখি যে সৃজনের উত্তরই সঠিক উত্তর কিনা। চতুরানন নয়ন ধরে হাততালি, তার সঙ্গে 5 পয়েন্ট সৃজনের জন্য। আচ্ছা, চলে যাই শর্মিষ্ঠার কাছে। ঠিক একরকম একটা শব্দ ছক অপেক্ষা করছে, সেটা আমরা বরং দেখে নিই। ঠিক আছে। ভ শুধুমাত্র রয়েছে বক্সের মধ্যে, বাইরে পাশাপাশি ক্লিউ হচ্ছে সবুজ আভাযুক্ত, উপর নিচে ক্লিউ হচ্ছে মশা মাছি ওড়ার বিরক্তিকর আওয়াজ। মশা মাছি ওড়ার বিরক্তিকর আওয়াজ, উপর নিচে হবে ভন ভন। ভন ভন করে মশা মাছি ওড়ে, ঠিক। আর আর পাশাপাশি হচ্ছে সবুজ আভ। দেখতে হবে কম্পিউটার স্ক্রিনে এই উত্তরগুলোই দেখানো হচ্ছে কিনা, আমরা দেখে নিই একবার। সবুজ আভ এবং ভন ভন সঠিক উত্তর, 5 পয়েন্ট শর্মিষ্ঠার জন্য। এরপরের যে খেলা তার নাম ভ্যাবাচ্যাকা 1। এখানে বেশ কিছু শব্দ থাকবে, বেশ কিছু ছবি থাকবে। সেই শব্দ আর ছবি মিলিয়ে একটা অর্থবহ শব্দ তৈরি করতে হবে। কিন্তু যেটা মজা সেটা হলো প্রশ্ন থাকবে মোটে একটা, যদিও তোমরা দুজন। তাহলে কি করতে হবে সেটা হচ্ছে পুরো প্রশ্নটা আমি বলার পরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দিতে পারবে। ঠিক হলে 5 পয়েন্টস পাবে, ভুল হলে কোনো মাইনাস পয়েন্ট নেই এখানে। ঠিক আছে, তাহলে দেখে নি ভ্যাবাচ্যাকা 1 এ ঠিক কি প্রশ্ন অপেক্ষা করছে আমাদের দুজন পার্টিসিপেন্টের জন্য। লিপস্টিক, আকাশ, সাপুর, এই তিনটে ছবি আমরা দেখছি, কিন্তু এর থেকে একটা শব্দ তৈরি করতে হবে যেটার মানে হয় অপরাধ আটকানো, শৃঙ্খলা রক্ষার বাহিনী। বলো। পুলিশ।
পুলিশ, বেশ, পুলিশ কি সঠিক উত্তর? একবার দেখি আমরা। পুলিশ সঠিক উত্তর, 5 পয়েন্ট সৃজনের জন্য। এরপরের যে আমাদের খেলা তার নাম হচ্ছে গানের ভিতর দিয়ে। দুজনের প্রত্যেকের জন্য একটা করে গান স্ক্রিনে দেখানো শোনানো হবে, সেই গানের থেকেই থাকবে প্রশ্ন, গানের ভিতরেই লুকিয়ে থাকবে উত্তর। যদি গানটা ভালোভাবে শোনা যায়, ঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো মাইনাস নেই। গানের ভিতর দিয়ে এই খেলায় সৃজনের জন্য কোন গান অপেক্ষা করছে আমরা একটু শুনি। যদি আমার জীবনে এনেছো পথের ঠিকানা, তুমি যে আমার জীবনে এনেছো পথের ঠিকানা। আধার রাতে কে এসেছিল? গানের মধ্যে লুকোনো আছে উত্তর। বন্ধু। বন্ধু আধার রাতে এসেছিল সৃজনের উত্তর। ঠিক উত্তর কিনা আমরা গানটা একবার শুনে মিলিয়ে নিই। বন্ধু সঠিক উত্তর, 5 পয়েন্ট সৃজনের জন্য। শর্মিষ্ঠার জন্য ঠিক এরকমই একটা গান অপেক্ষা করছে, আগে আমরা শুনি পড়ো। আলোর তরি টিপে দিন চলে যায়, আঁধারের মন জ্বলে তারায় তারায়, আমার এমন কেন শুধু আকুলায়, বরষণ যেন কোথা হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। দিন কি করে যায়? আলোর তরিটি বেয়ে দিন চলে যায়। আমরা তো জানি, বুঝতে পারছি আর কি, কিন্তু তবু একবার মিলিয়ে দেখতে হবে। আলোর তরিটি বেয়ে দিন চলে যায়। আলোর তরিতে বেয়ে সঠিক উত্তর, 5 পয়েন্ট শর্মিষ্ঠার জন্য। ফার্স্ট রাউন্ডের শেষ খেলা, যার নাম হচ্ছে ভেবাচাকা 2। বেশ কিছু বর্ণ ওলট পালট করে দেওয়া থাকবে, মানে দেখে বোঝাই যাবে না যে কি, কিন্তু একটু যদি ভালোভাবে লক্ষ্য করা যায় বা মিলিয়ে দিতে পারো, তাহলে বুঝবে যে বর্ণগুলো দিয়ে একটা খুব পপুলার গানের লাইন তৈরি করা যাচ্ছে। ঠিক আছে, তো সেই গানের লাইনটা যদি বলা যেতে পারে বাজার প্রেস করে, একটাই প্রশ্ন যেহেতু, বাজার প্রেস করে, তাহলে 5 পয়েন্টস পাবে, আর ভুল হলে কোনো মাইনাস নেই। তাহলে আমরা দেখি যে কি প্রশ্ন অপেক্ষা করছে। এটা ঠিকভাবে সাজালে একটি বিখ্যাত গানের লাইন, গানটি কি বলো? এই পথ যদি না শেষ হয়। সৃজনের উত্তর ঠিক কিনা সেটা আমরা দেখে নিই। এই পথ যদি না শেষ হয় তবে একদম ঠিক উত্তর, 5 পয়েন্টস আবার সৃজনের জন্য। শর্মিষ্ঠার পরিবারের সকলের কাছে যাই। বাবা মা রয়েছেন আজকে, মেয়ে এত সুন্দর গান করে এত ছোট বয়সে, নিশ্চয়ই আরো অনেক ছোট বয়স থেকে গানের সঙ্গে পথ চলা, তাই তো? মানে প্রথমে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল, ওর দাদা গান করতে আচ্ছা বাড়িতে, ওর দাদা ওর থেকে প্রায় 6 বছরের বড়। আচ্ছা, তো ওর দাদার গান ও শুনতো বসে বসে, তো শুনে মানে ইনস্ট্যান্টলি পিক আপ করে নিত, মানে ওর দাদার চেয়ে অনেকটা অ্যাডভান্স, সেটা আমরা ফিল করতে পারি। বুঝতে পেরেছিলাম। তো এবং শুধু তাই নয়, কথা সুর দুটোই এত সুন্দরভাবে নিখুঁতভাবে ও ধরে নিত। তো তার মধ্যে তখনই আমাদের মনে হলো যে ওর মধ্যে একটা কিছু প্রতিভা মানে বিকাশ ঘটতে পারে। সেই তারপরেই মানে অ্যাট্রাকশনটা দেখে, ন্যাচারাল ইনক্লাইনেশন টুয়ার্ডস মিউজিক, আমরা ওকে মানে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি। তো ওর জন্ম ছিল সে নর্থ বেঙ্গলে, বালুরঘাটে। তারপরে একটু বড় হওয়ার পরে 2.5 বছর বয়স আমরা শিফট করি জলপাইগুড়িতে। আচ্ছা, ওটাও তো নর্থ বেঙ্গল? ওটাও নর্থ বেঙ্গলে। তো জলপাইগুড়িতে প্রথম মানে ও যখন প্রথম স্টেজে গান গাওয়া শুরু করলো, মানে লোকজন মানে গলা পাচ্ছে, ওর গান শুনতে পাচ্ছে, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে
দেখতে কে গাইছে আর দেখতে এত পাচ্ছি না। ছোট আর এত কি। ছোট হারমোনিয়ামের পেছনে মোটামুটি ও ঢাকা পড়ে গেছে। গেছে। বিভিন্ন রকমের প্রোগ্রামে ও গান করতো এবং সবাই খুব পছন্দ খুশি হতেন করতো শুনে, হ্যাঁ। এবং প্রচুর মানে মানে প্রাইজেস মানে এগুলো যা হয় আর কি। তো এই আস্তে আস্তে শুরু করলো। তারপরে একটা বিশেষ অনুষ্ঠান হয়েছিল ওখানে নর্থ বেঙ্গলেই, একটা রিয়েলিটি শো লোকাল টিভি চ্যানেলে। তো সেখানে ওকে পার্টিসিপেট করে 4.5 বছর, 4 বছর সেই সময় 7 মাস। অতদূর পৌঁছে গেছে। তারপর তো তখন ফাইনাল রাউন্ডে গিয়ে মানে ওর কি হলো, আর গানই গাইলো না। মানে তখন ওই দিনটা এখনো ওর মনে আছে। আমরা ওকে ছবি টবি দিয়ে দেখাই, ওর মনে পড়ে একটু একটু। শর্মিষ্ঠা কি এখনো স্টুডেন্ট? এখনো কি পড়াশোনা করছো? হ্যাঁ, আমি কলেজে ফার্স্ট ইয়ারে আছি। এখনো একেবারে বাচ্চা মেয়ে একদম। ঠিক আছে শর্মিষ্ঠা, একটা গান শুনি এখন। হ্যাঁ, নিশ্চয়ই। বেশ। सलूना सा सजन है और मैं हूँ, सलूना सा सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, सलूना सा सजन है और मैं हूँ। तुम्हारे रूप की छाया में साजन, तुम्हारे रूप की छाया में साजन, बड़ी ठंडी जलन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। ভারী মিষ্টি পরিবেশনা। শর্মিষ্ঠা স্কোর এই মুহূর্তে +10। জোরে হাততালি শর্মিষ্ঠার জন্য। আর সৃজনের স্কোর একটু বেশি, 20। বিরতির পরে ফিরে এলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে আবার। সঙ্গে রয়েছে দুই ভারী গুণী শিল্পী, সৃজন আর শর্মিষ্ঠা। দুজনের বয়স খুব অল্প, কিন্তু এত সুন্দর গান করে দুজনেই, মানে শুনে আমরা রীতিমতো মুগ্ধ হয়ে যাচ্ছি। সৃজনও কি স্টুডেন্ট? পড়াশোনা করছো? আমি রবীন্দ্র ভারতীতে গ্র্যাজুয়েশন করছি, 3rd ইয়ার চলছে। বেশ। সৃজন এখন কলেজে পড়ছে, মানে তো প্রচুর মজা, মানে এই বয়সটা ভীষণ মজারই। আর অনেক মজার মজার ঘটনা থাকে যেগুলো বন্ধুরাই বলতে পারে। তাহলে বন্ধু যখন এক এসেছে তখন তার কাছ থেকে একটু শুনি, এরকম কোনো ঘটনা আছে কি না? ও তো গানটা এতই ভালো করে যে আমাদের কাছে খুবই প্রিয়। ও মানে একটু গলা ছাড়লে আমরা যেন মুগ্ধ হয়ে যাই ওর গানে। আর সেরকম কিছুই বলার নেই, ও খুব খেতে ভালোবাসে। কি খেতে ভালোবাসো? সব, আমার মাটন খুব ভালো লাগে। আগে খেতাম না, বাট এখন স্টার্ট করেছি, এখন প্রচুর খেয়ে নিই। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়।
ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল এই শ্যামরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকার প্রাণের হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। ধন্যবাদ। পরবর্তী খেলা গুলতি রাউন্ড। 10টা প্রশ্ন থাকবে, সেই 10টা প্রশ্নের প্রত্যেকটির জন্য থাকবে 2 পয়েন্টস। যদি ঠিক উত্তর দিতে পারো পুরো প্রশ্ন শোনার পর বাজার প্রেস করে, তাহলে পেয়ে যাবে 2, আর যদি ভুল উত্তর দাও তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হয়ে যাবে। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কে ছিলেন? কপিল দেব। কপিল দেব নিখান সঠিক উত্তর, +2 সৃজনের জন্য। দ্বিতীয় প্রশ্ন, রাজকীয় প্রতীক বদলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতীকে সূর্য এবং পদ্ম ফুল কে নিয়ে আসেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভুল উত্তর, সঠিক উত্তর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, -2। পরবর্তী প্রশ্ন, কাতুকুতু বুড়ো কোন কবি সৃষ্ট চরিত্র? সুকুমার রায়। সঠিক উত্তর, +2 সৃজনের জন্য। এরপরের প্রশ্ন, পদার্থবিদ্যার বোসন নামের মৌলিক কণাটির নাম কোন বাঙালি বিজ্ঞানীর নামে? সত্যেন্দ্রনাথ বসু। সঠিক উত্তর, +2 শর্মিষ্ঠার জন্য। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বিশ্ব পরিচয়ের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, +2 সৃজনের জন্য। 6 নম্বর প্রশ্ন, বাংলার স্কুলে যে গ্রীষ্মের ছুটির প্রচলন আছে তা কে প্রথম চালু করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা ঠিক উত্তর, +2 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর। পরের প্রশ্ন, তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, আমরা ভুসি পেলে খুশি থাকি, ঘুষি খেলে বাঁচব না। ঈশ্বরচন্দ্র গুপ্ত কার বন্দনায় এই লাইনগুলি লিখেছিলেন? বলে দি, সঠিক উত্তর ব্রিটিশ সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার বন্দনায়। যদিও বন্দনা আমরা বলছি, কিন্তু আমরা বুঝতে পারছি যে কথাগুলোর মধ্যে একটা তীব্র শ্লেষাত্মক ব্যাপার ছিল, যেটা হয়তো সেভাবে আর কি বোঝা যায়নি। বেশ মজার ব্যাপার। পরবর্তী প্রশ্ন, অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? রাইফেল শুটিং। রাইফেল শুটিং সঠিক উত্তর, +2 পরবর্তী প্রশ্ন, দেবী চৌধুরানী এই উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র। পুরো নাম বলো। বঙ্কিমচন্দ্র রায়, সরি চট্টোপাধ্যায়। সঠিক উত্তর, +2 সৃজনের জন্য। শেষ প্রশ্ন, গোয়েন্দা ফেলুদার সঙ্গী লালমোহন গাঙ্গুলি ছিলেন, আমরা সবাই জানি, তার পেশা কি ছিল? ডিটেকটিভ উপন্যাস লেখা। ডিটেকটিভ উপন্যাস লেখা, একদম। তিনি একজন সাহিত্যিক ছিলেন এবং
তার পেশা ছিল ডিটেকটিভ উপন্যাস লেখা, সব সাংঘাতিক রোমহর্ষক উপন্যাস আর কি। শর্মিষ্ঠা ভারী মিষ্টি একটা মেয়ে, মানে দেখেই মনে হয় খুব শান্ত, খুব মিষ্টি, একদম কোনো দুষ্টুমি বুদ্ধি কখনো নয়, মানে ছিল না, বা কোনো দুষ্টুমি করে না, সেরকমই কি সত্যি? সত্যি তাই, ও ভীষণ শান্ত ছিল ছোটবেলা, এখনও শান্ত। তো ছোটবেলার মানে কীরকম ছিল, মানে ওকে রাখা আমার একটু কষ্ট হতো না, আমার ছেলে বড় ওর থেকে, ভীষণ দুরন্ত। তো ওকে দেখলে পরে ও একটু হাত পা নাড়তো, কিন্তু আদারওয়াইজ ও একদম ঠান্ডা। তো একটা মজার ঘটনা বলি, তখন ওর 2 বছর বয়স, তখন আমরা ওর বাবার চাকরি সূত্রে বালুরঘাট থেকে জলপাইগুড়িতে আসলাম। তো তখন ও 2 বছর, তো ঘরে ঘুরে বেড়াচ্ছে, ছেলে স্কুল থেকে ফিরেছে, তো ও কী করেছে, খেলতে খেলতে বারান্দায় গেছে। তো আমরা তখন সবে মাত্র ও জলপাইগুড়িতে গেছি, 3 তলায় ছিল আমার ফ্ল্যাট। তো বারান্দায় এসে ও দাদা বাথরুমে চান করছে, ও ইয়ে দিয়ে গ্রিল দিয়ে খুঁজছে দাদা নিচে গেছে কিনা, ওর গলা ফেসে গেছে, গ্রিলের মাঝখানে ওর গলাটা ফেসে গেছে, কিছুতেই ও আনতে পারছে না। আমি খেয়াল করতে পারিনি ও তখন ওখানে, তা আমি ডাকছি ওকে, ওর বাড়ির নাম রোজ। তা বললাম রোজ এসো, বলছে আমি আসতে পারছি না, আমার গলাটা আটকে আছে, তুমি এসে বের করে দাও। তো আমি যথারীতি বারান্দায় গেছি, কিছুতেই আমি ওর গলাটাকে আনতে পারছি না, ওর কানটা পুরো আটকে যাচ্ছে, মানে যখনই আনতে যাব কানটা পুরো কেটে যাবে, এরকম একটা অবস্থা। তখন আমি ওখানে নতুন তখন, তো আশেপাশে আমি যে ওকে ফেলে যাবো সেটাও পারছি না, ওটা 3 তলায়, মানে ও গলাটা আটকে আছে। তখন নিচে আমি চিৎকার করে ডাকলাম আশেপাশে কয়েকজনকে, আসলো, ঘর থেকে বেরিয়ে আসলো। পুরো রাস্তায় আমার ওই জায়গাটায় পুরো লোক জমায়েত হয়ে গেছে, আমার ঘরে মানে পুরো ফ্ল্যাটের লোকজন চলে এসছে, কেউ পারছে না। ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলো, ওর বাবা কাছেই অফিসে ফোন করা হলো, পুরো অফিস স্টাফ আসলো, আর ও একটা রড নিয়ে এসেছিল একটা লোহার। আর ও কি করছে, কান্নাকাটি নেই, আমি কেঁদে যাচ্ছি, ও আমাকে ওপর থেকে তো সব দেখতে পাচ্ছে, ও বলছে মা বাবা এসে গেছে, এখন আমার গলাটা বের করে দেবে। মানে ভালো কি সত্যি কথা, প্রায় 30 থেকে 40 মিনিট ওভাবেই ছিল, আর কোনো তখনও কোনো রকম কিছু ও শুধু বলছে আমার গলাটাকে বের করে দাও। ওর বাবা আসলো, সত্যি ওই রডটাকে দিয়ে গ্রিলটাকে ফাঁকা করা হলো, তারপর ওর গলাটাকে বেরিয়ে আসলো। সত্যি খুব বড় বিপদ, এবং ভীষণ বিপদ, মানে একটা ভীষণ ভয়ানক আমার কাছে ওই দৃশ্যটা। আর ওর মানে ওইগুলো দেখে সবাই এখন বলে হাসে যে তুই তখনও কাঁদিসনি। খুব মিষ্টি, খুব সাহসী মেয়ে। তো এরকম সাহসী মিষ্টি একটা মেয়ের গান শুনি, একটা মিষ্টি করে। সব
দিন বদলে যাবে ঠিক, হাত ধরে সময় নিয়ে ঘটবে ঠিক মন মাফিক মন পলাশ, ঘটবে ঠিক মন মাফিক মন পলাশ। শর্মিষ্ঠার গান শুনলাম এত সুন্দর, শর্মিষ্ঠার স্কোরটাও কিন্তু বেড়েছে, বেড়ে হয়েছে 16। হাততালি একটা জোর। আর সৃজনের স্কোর এই মুহূর্তে 28। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবার সঙ্গে নিয়ে। সৃজনের পরিবার থেকে তো অনেকে এসেছেন, সৃজনেরও নিশ্চয়ই মজার মজার কিছু ঘটনা আছে, একটু আমরা যদি শুনি। সৃজন সত্যি খুব মজার ছেলে। ছোটবেলা থেকে দুষ্টুমির সাথে সাথে খাওয়া দাওয়া ঘোরাফেরার সাথে সাথে ওর সেন্স অফ হিউমার কিন্তু দারুণ। আচ্ছা, আমাদের বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে তো সৃজন একদম হিট, কারণ আমাদের কিছু অনুষ্ঠান হলেই মানে একটু গান শোনা না, মানে সিঙ্গারদের তো এটা হয়েই থাকে। ঘরের ছেলে যখন এত সুন্দর গান গায় তখন তো তার কদরই আলাদা, এবং সব ক্ষেত্রেই একটু গান শোনা না এইটা তো থাকেই। এমনকি আমাদের রিংটোনও ওর গলায়, এরকম এখন অবস্থা। এরকমই একটা ঘরোয়া অনুষ্ঠানে বেশ একটা গানের পরিবেশ সৃষ্টি হয়েছে, বেশ জমজমাট আর কি, যেখানে বলা যায় বেশ নাচার গান চলছে, একটা জমজমাট একটা ব্যাপার চলছে। এরকমই একজন হঠাৎ বলে উঠলেন ওকে একটি শ্যামা সঙ্গীত শোনাবে। আচ্ছা, সব পরিবেশ পরিস্থিতি কি শ্যামা সঙ্গীতের হয়? তার জন্য একটা আলাদা পরিস্থিতি লাগে, পরিবেশ লাগে। ও সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে, আমার না জামা কাপড়টা কাঁচা নেই, আমি তাই শ্যামা সঙ্গীতটা শোনাতে পারবো না। ও কিন্তু এইরকম মজার, এবং ও ঘুরতে ফিরতে এবং সবাইকে সাথে নিয়ে চলতে খুব ভালোবাসে। খুব মিশুকে একজন মানুষ, তার জন্যে আমাদের পরিবারের সবারও ভীষণ ভীষণ প্রিয়। একদম, সঙ্গীত শিল্পী হিসাবে আমাদেরও খুব প্রিয়, অনেকটা ভালো লাগা। আচ্ছা সৃজন, একটা গান শুনি, আমি কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি শোনা। रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, हो रोज रोज आँखों तले। जब से तुम्हारी नाम की मिसरी होठ पे आई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है, हो जब से तुम्हारी नाम की मिसरी होठ पे आई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है, रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, हो रोज रोज आँखों तले। আমাদের পরবর্তী খেলার নাম হচ্ছে চতুর্মুখ।
চারটি বিষয় থাকে এতে: খেলা, ভ্রমণ, সংস্কৃতি, সিনেমা। প্রত্যেকের জন্য দুটি করে বিষয় থাকে। সেই বিষয়ের উপরে প্রশ্ন থাকে, স্ক্রিনে প্রশ্ন দেখে এবং আমি প্রশ্নটি করার পর সঠিক উত্তর বেছে নেওয়ার অপশন থাকে, তার থেকে উত্তর বেছে নিতে হয়। ঠিক উত্তর পারলে 5 পয়েন্টস, কোনো মাইনাস পয়েন্ট এক্ষেত্রে নেই। যেহেতু এখনো পর্যন্ত শর্মিষ্ঠা স্কোর একটু কম, শর্মিষ্ঠাকে আমি প্রথম সুযোগ দিচ্ছি একটা যে কোনো পছন্দের বিষয় বেছে নিতে। সংস্কৃতি। সংস্কৃতি, তাই তো? তাহলে আমরা দেখি সংস্কৃতি বিষয়ের উপর কোন প্রশ্ন অপেক্ষা করছে শর্মিষ্ঠার জন্য। ধনেশ বা হর্নবিল পাখি হল এদের সংস্কৃতি, লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এর নামও হর্নবিল ফেস্টিভ্যাল। ঐতিহ্যবাহী পোশাকে চলে যুদ্ধ নৃত্য, তীরন্দাজি, মল্লযুদ্ধ এবং দলবদ্ধ গান। এই যে হর্নবিল ফেস্টিভ্যাল আমরা দেখলাম, সেটি কোন রাজ্যে হয়? চারটি অপশন আছে: 1 অরুণাচল প্রদেশ, 2 মিজোরাম, 3 নাগাল্যান্ড, 4 মণিপুর। এটি নাগাল্যান্ড। নাগাল্যান্ডের তুমি বলছো এটা ফেস্টিভ্যাল, তাই তো? আমরা একবার দেখে নিই। নাগাল্যান্ড সঠিক উত্তর। নাগাল্যান্ডে শর্মিষ্ঠা পেয়ে গেল 5 পয়েন্ট। চলে যাচ্ছে সৃজনের কাছে। 3টে বিষয় বাকি: খেলা, ভ্রমণ আর সিনেমা। সিনেমা। সিনেমা বেছে নেবে, তাই তো? বেশ, দেখি সিনেমা বিষয়ে কোন প্রশ্ন রয়েছে। बाबूजी आ गए। क्या बाबूजी आ गए? अरे बाबूजी आ गए, जल्दी करो, बाबूजी आ गए। अबे अबे कालिए, अबे तेरी तो तेरी ना। वाह, बोर्ड नया लगाया बेटे ने। हाँ एकदम, टेलीग्राम मिलते ही। अरे माँ जी आइए ना। মুন্না ভাই এমবিবিএস পরিচালকের প্রথম ছবি যেটি আমরা দেখলাম, তিনি কে, মানে পরিচালকের নাম কি? চারটি অপশন: 1 অনুরাগ কাশ্যপ, 2 রাজকুমার হিরানি, 3 রোহিত শেট্টি, 4 ইমতিয়াজ আলী। 2 রাজকুমার হিরানি। 2 রাজকুমার হিরানি সৃজনের উত্তর। এটাই সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। जिस बात का डर था वही हुआ, लिम्फोसार्कोमा ऑफ द इंटेस्टाइन्स। डॉक्टर साहब, मैं बच तो जाऊंगा ना? कहीं और जाते तो मुश्किल था, क्योंकि इस बीमारी का इलाज सिर्फ डॉक्टर मुरली प्रसाद शर्मा के पास है। উত্তরটা সঠিক। 5 পয়েন্ট সৃজনের জন্য। এবার চলে যাচ্ছে পরবর্তী বিষয়। বাকি হচ্ছে ভ্রমণ আর খেলা। তোমার জন্য ভ্রমণ বিষয়ক প্রশ্ন থাকছে। আমরা দেখি কি প্রশ্ন অপেক্ষা করছে। কালপোখরি। কালপোখরি মানে কালো পুকুর। স্থানীয় মানুষেরা বলেন 3108 মিটার উচ্চতায় এই কালো পুকুর নাকি নাগ দেবতার তৈরি। আর প্রতিদিন সকাল সন্ধ্যায় জলের ওপরের পাতা পরিষ্কার করে দিয়ে যায় কোথা থেকে উড়ে আসা একটি পাখি। পশ্চিমবঙ্গের কোন ট্রেকিং রুটে কালপোখরির অবস্থান? চারটি অপশন: 1 ফালুট, 2 সান্দাকফু, 3 সিঙ্গালীলা, 4 গোচালা। মনে হচ্ছে সান্দাকফু। সান্দাকফু তোমার উত্তর, তাই তো? সান্দাকফুই সঠিক উত্তর কিনা আমরা মিলিয়ে নিই বরং। সঠিক উত্তর সান্দাকফু। বাকি আর একটি বিষয়, খেলা। খেলা বিষয়ের উপর কি প্রশ্ন অপেক্ষা করছে তোমার জন্য, দেখে নিই। টেবিল টেনিস কোন দেশে
ভারতবর্ষের জাতীয় খেলা? 4টি অপশন। 1 উত্তর কোরিয়া, 2 ভিয়েতনাম, 3 দক্ষিণ কোরিয়া, 4 চীন। 4 চীন। চীন তোমার উত্তর। চীন সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। চীন সঠিক উত্তর, 5 পয়েন্ট। আবার সৃজনের জন্য। খেলা তো হলো, আমাদের থার্ড রাউন্ডের খেলাও শেষ। আর খেলার শেষে আবার আমরা একটু গল্পে মেতে উঠি। চলে যাই শর্মিষ্ঠার পরিবারের কাছে। আরো অনেকে রয়েছেন, একটু যদি ওর ব্যাপারে আরো কিছু আমরা একটু জানতে পারি। ও খুব শান্ত ছিল ছোটবেলায়। ওরা তখন জলপাইগুড়িতে ছিল, আমরা একবার গেছিলাম জলপাইগুড়িতে, তখন ও খুব ছোট, স্কুলে যাচ্ছে। আমাদের দেখেই আজকে মামু আর মামিমুনি যাবে আনতে, আমাকে স্কুলে আনতে যাবে। তা কিছুতেই ও মানে আমাদেরকেই যেতে হবে, ও মা বাবা গেলে হবে না, মা গেলে হবে। সেই বাড়ির থেকে বায়না করতে করতে গেছে, তারপরে স্কুলে গেছে, ওখানে আমরা আনতে গেছি। এবার যথারীতি আমাদের কাছে দেবে না, আমাদেরকে তো টিচার চেনে না, তার জন্য আমাদেরকে দেবে না। এবার ওকে জিজ্ঞেস করেছে, তুমি চেনো ও তোমাকে যে নিতে এসছে, তুমি চেনো? তা বললো যে হ্যাঁ আমি চিনি, আমার মামু আর মামি। তা আমাকে বলেছে আপনি আই কার্ড এনেছেন তো? যে হ্যাঁ এনেছি। তারপরে আই কার্ড দেখিয়ে তারপরে নিয়ে আসলাম। এরকম কত ঘটনা রয়েছে। শর্মিষ্ঠা তো এখন স্টুডেন্ট, পড়াশোনা করছো, তার সঙ্গে সঙ্গে গানের চর্চাও চলছে। ভবিষ্যতে পেশা হিসাবে কি নিতে চাইছো, মানে গানকে কি সঙ্গে করে এগোতে চাইছো? হ্যাঁ, আমি গানটাকে নিয়ে এগোতে চাইছি। ছোটবেলা থেকে গানটার প্রতি আমার ইন্টারেস্ট আছে, আর গানটা নিয়েই আমি এগোতে চাই আরো। তাহলে গানটা নিয়ে আর একটু পথ চলা হোক, আমরা একটু শুনি তোমার গান। रस की पुहार लाई, अखियों में प्यार लाई हो सजना। बरखा बहार आई, रस की पुहार लाई, अखियों में प्यार लाई हो सजना। जले मोरा जियारा ना जीवना, रोजुनी एखोनो बाकी, आरो किछु दिते बाकी, बोले रात जागा पाखी ना जीवना, रोजुनी एखोनो बाकी, आरो किछु दिते बाकी, बोले रात जागा पाखी ना जीवना। এই মুহূর্তে শর্মিষ্ঠার পরিবারের স্কোর হচ্ছে 26 আর সৃজনের পরিবারের স্কোর হচ্ছে 38। বাজিমাত রাউন্ডে একটা মাত্র প্রশ্ন থাকে, কত নম্বরের জন্য খেলছো সেটা আগে আমাকে বলতে হয়। 10 বা 20 নম্বরের জন্য খেলতে পারো। আমি পুরো প্রশ্ন প্রথমে দেখানো হবে স্ক্রিনে, দেখার পর প্রশ্নটা আমি যখন বলবো, বলে শেষ করার পর যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। বাজার প্রেস করলে উত্তর দিতেই হবে। যদি ঠিক উত্তর দাও 10 বা 20 যত নম্বরের জন্য খেলছো সেটা স্কোরের সাথে যোগ হয়ে যাবে, আর যদি ভুল উত্তর দাও তাহলে টোটাল স্কোর থেকে সেই 10 বা 20 মাইনাস হয়ে যাবে। সৃজনের কাছে যাই, কত স্কোরের জন্য খেলতে চাও? 10। 10, তাই তো? সেফ।
জায়গায় একটা সেফ স্কোর, কিন্তু জিততে গেলে কিন্তু শর্মিষ্ঠাকে 20-র জন্য খেলতে হবে। কি চাও বলো? তাতে অবশ্য টোটাল স্কোর থেকে যদি ওইটা মাইনাস হয়ে যায় অনেকটা কমে যাবে, কিন্তু জেতারও একটা সম্ভাবনা থাকে। তুমি কত স্কোরের জন্য খেলতে চাও, 10 না 20? 20 নম্বরের জন্য খেলবে, তাই তো? 20 নম্বরের জন্য খেলছে শর্মিষ্ঠা, সৃজন খেলছে 10 নম্বরের জন্য বাজিমাত রাউন্ডের যে ফাইনাল প্রশ্ন, সেটা আমরা দেখে নিই আমাদের স্ক্রিনে। এই গানের সঙ্গে মিশে আছে টিলা জঙ্গলে ঘেরা এক জায়গার কিশোরী রাজকন্যা ভদ্রাবতীর কাহিনী। ঘরের মধ্যে আরশিতে যারা পড়শিনগর দেখে, সেই মেয়েদের সুখ দুঃখ স্মৃতি বাংলার এই লৌকিক গানের বিষয়। কি নাম এই লোকায়ত গানের? পাস। চেষ্টা করবে? কেউ চেষ্টা করতে খুব একটা আগ্রহী নয়, ভয় পাচ্ছে সকলে, কারণ সত্যি কথা বলতে আমরা ফোক গাই না। হ্যাঁ, সেই জন্যই তো যা কিছু জানো তার বাইরে তো কিছু প্রশ্ন থাকবে। এক্স্যাক্টলি, আমরা ফোক গাই না, আমাদের সাথে এটা ফ্যামিলিয়ার নয় অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, কেউ রিস্ক নিতে চাইছে না এই মুহূর্তে। আমরা বরং সঠিক উত্তরটা জেনে নিই, দেখে নিই, আমাদের জানাও হবে অনেক কিছু। খুব কমন একটা ভাদু গান, আমরা ফোকের সাথে ভীষণ রকম ভাবে জুড়ে রয়েছে, সেটাই ছিল সঠিক উত্তর। গান মানে এটা বলার সাথে সাথে মাথায় অনেক কিছু হয়তো ঘুরছে, কিন্তু ভুল উত্তর হয়ে গেলে সত্যি অনেকটা নম্বর চলে যেত। যাই হোক, প্রত্যেকের স্কোর তার আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকলো। এই মুহূর্তে শর্মিষ্ঠার পরিবারের স্কোর হচ্ছে 26। আজকে রানার আপ শর্মিষ্ঠার পরিবার, আর সৃজনের পরিবারের স্কোর হচ্ছে 38। আজকের উইনার সৃজনের পরিবার। শর্মিষ্ঠা এবং সৃজনের পরিবার একসঙ্গে এই মুহূর্তে সেরা পরিবারের মঞ্চে, আর শর্মিষ্ঠার হাতে তুলে দেব আজকের সেরা পরিবারের রানার আপ ট্রফি ওর পরিবারের জন্য। সৃজনের হাতে তুলে দেব উইনার ট্রফি ওর পরিবারের জন্য। ট্রফি তো পাওয়া হলো, আনন্দ হলো, মজা হলো, আড্ডা হলো, সবই হলো, কিন্তু গান কি আর হবে না? কি হয়, শেষটাও তো গানে গানেই হয় আমাদের প্রত্যেকদিন। আজও সেভাবেই সেরা পরিবার শেষ করব গান দিয়ে। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা।